আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপের মেসেজ, চ্যাট, ফটো কিভাবে আপনারা রিকভারি করতে পারবেন, কিভাবে এগুলো আপনারা ফিরে পাবেন সেটা আজকে দেখিয়ে দিব। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ইমোর চ্যাট হিস্টোরি ফিরে পাওয়া যায়, ফটো, অডিও, ভিডিও। তো ওটাতে আমি অনেক ভালো সাড়া পেয়েছি। ঠিক ওখান থেকে আমাকে কয়েকজনে কমেন্ট করেছে যে কিভাবে যে হোয়াটসঅ্যাপের মেসেজটাও আমরা কিভাবে রিকভারি করবো, তো এটা নিয়ে একটা ভিডিও দেন। আমাকে ইমোতে কয়েকজনে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে কয়েকজনে মেসেজ করেছে। তো সেই আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আপনারা এভাবে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে কী কী ধরনের ভিডিও আপনারা চান, ওই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব। তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপের মেসেজ রিকভারি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মেসেজ রিকভারি করবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট টাইম আমরা এখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা সেটি ওপেন করে নিব। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখুন এখানে আমার চ্যাট হিস্টোরিগুলো রয়েছে। তো জাস্ট আমি যদি এখান থেকে এগুলো আপনাদেরকে দেখাই, দেখুন এখানে এই চ্যাটগুলো রয়েছে। তারপরে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, দেখুন এখানে অনেকগুলো চ্যাটিং রয়েছে। তো এগুলো যদি হয়েছে কি, আমি যদি আমার হোয়াটসঅ্যাপটা যদি ডিলিট করে দিই বা আমার হোয়াটসঅ্যাপটা যদি আনইনস্টল করে দিই, যদি নতুন করে ইনস্টল করি, তখন কিন্তু আমরা এই চ্যাটগুলো কিন্তু পাই না। তো আমরা যদি একটা কাজ করে রাখি তাহলে অবশ্যই আমরা এই চ্যাটিংগুলো আমরা পাবো। তো সেটা একটু পরে দেখাচ্ছি, কিছু কথা বলতেছি। তো হচ্ছে কি, ধরুন আপনি মোবাইলটা চেঞ্জ করবেন, আপনার হাতের মোবাইলটা রাখি আপনি নতুন একটা ফোন কিনেছেন, এখন নতুন ফোনে আপনি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন। তখন ইনস্টল করলে দেখা যায় কি এই চ্যাটগুলো আসলে আসে না। তো এগুলো না আসার কারণটা আমি আজকে দেখাচ্ছি, এবং কীভাবে এগুলো আনবেন সেটাও দেখাচ্ছি, এবং কীভাবে আগের চ্যাট হিস্ট্রিগুলো পাবেন সেটাও দেখাচ্ছি। তো সবই একই নিয়ম, একই নিয়ম কারণ আমি দেখাচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে চলে যাবেন। তো আমি থ্রি ডট আইকনে চলে গেলাম। তারপরে এখান থেকে যে সেটিংস রয়েছে সেটিংয়ে ক্লিক করে দিবেন। আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে যে চ্যাট রয়েছে চ্যাটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়েছি। তারপরে একটু নিচে যাবেন, নিচে আসার পরে এখানে রয়েছে চ্যাট ব্যাকআপ, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। এরপরে রয়েছে এখানে ব্যাকআপ নামে একটা অপশান, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন আমার চ্যাটগুলো ব্যাকআপ হয়ে যাবে। তো যখন আপনারা ফোন চেঞ্জ করবেন, একটা ফোন থেকে আরেকটা ফোন, নতুন একটা ফোন নেবেন, তখন অবশ্যই এই ব্যাকআপটা আপনারা করে রাখবেন। তো ব্যাকআপটা করার পরে জাস্ট আপনারা এখন এই মানে এটাকে আমরা যদি একটু আনইনস্টল করে দিই, আবার নতুন করে ইনস্টল করি, তাহলে কিন্তু এই চ্যাট হিস্ট্রিগুলো আবার নতুন করে ফিরে পাবেন। আপনারা জাস্ট এখান থেকে মোবাইলের সেটিংয়ে আসবেন। আসার পরে জাস্ট আপনারা এখান থেকে অ্যাপসে চলে আসবেন। এই যে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে আসার পরে আপনারা এখান থেকে ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। তারপর এখানে যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটি খুঁজে বের করবেন। তারপরে দেখুন এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে দেখুন এখানে নিচে একটা অপশন পাবেন ক্লিয়ার ডাটা নামে, আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। এরপরে জাস্ট এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিবেন। অল ডাটাতে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। বাস, কাজ শেষ। এটা আনইনস্টল করা আর ক্লিয়ার ডাটা করা একই কথা। তারপর আপনারা মিনিমেজ দিয়ে বের হয়ে যাবেন। মিনিমেজ দিয়ে বের হয়ে জাস্ট আপনারা এই হোয়াটসঅ্যাপটা আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট নতুন হোয়াটসঅ্যাপ যখন আপনারা ইনস্টল করবেন তখন যা যা প্রয়োজন হয় সব কিছু এখানে করতে হবে। তো জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। তারপর জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউ লেখা চলে আসবে, আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা একটু ওয়েট করবেন দিবেন। তারপরে এরপরে আপনারা এখানে এই অপশনটা যখন চলে আসবে, তো আপনারা এখন কি করবেন, জাস্ট এখানে দেখুন এখানে স্কিপ রয়েছে, আপনারা ভুলও এখানে স্কিপ করবেন না। আপনারা জাস্ট এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। অবশ্যই এই অপশনটা আপনারা মনে করে অবশ্যই রিস্টোরে ক্লিক করবেন, কারণ স্কিপে ক্লিক করলে আপনার ডাটাগুলো ব্যাকআপ হবে না। বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন, ভুলেও আপনারা স্কিপে ক্লিক করবেন না। তো আমি রিস্টোরে ক্লিক করলাম। রিস্টোরে ক্লিক করার পরে আমি যে ডাটাগুলো ব্যাকআপ করেছি সেটা এখানে ব্যাকআপ হয়ে যাচ্ছে।
তো দেখুন আমার ডাটা অলরেডি ব্যাকআপ হয়ে গেছে, এখানে 11,533টা মেসেজ এখানে ব্যাকআপ হয়ে চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার নামটা, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নাম দেওয়ার পরে। এরপরে দেখুন জাস্ট আপনারা এখান থেকে এই যে এখানে নেবারে ক্লিক করে দিবেন, এখানে টিকমার্ক করে দিবেন। তো দিয়েছি, দেওয়ার পরে জাস্ট নিচে আপনারা এখানে ডান অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেখুন আমার যতগুলো চ্যাট রয়েছে এখানে সবগুলো কিন্তু এখানে ফিরে আসছে। তো দেখুন আমি সবগুলো দেখাচ্ছি। এই যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিয়েছি, কিন্তু আনইনস্টল করার পরে এটাকে আনইনস্টল বলতে আমি এটাকে ক্লিয়ার ডাটা আনইনস্টল একই কথা। তো জাস্ট এখানে দেখুন আমার যতগুলো চ্যাটিং রয়েছে সবগুলো কিন্তু এখানে ফিরে আসছে। দেখুন যতগুলো চ্যাট করেছে সবগুলো এখানে ফিরে আসছে, সব। এখানে দেখুন ভয়েস রয়েছে, ভয়েসটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে দেখুন এখানে যতগুলো, দেখুন উপরে কত দূর যাবেন আপনি, একদম শেষ পর্যন্ত সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে দেখুন আমার সব, এগুলো আসলে সাধারণত আসে না, তো আমি দেখিয়ে দিয়েছি এগুলো আপনারা কীভাবে আনবেন। তো আপনারা জাস্ট মোবাইলটা যখন আপনারা চেঞ্জ করবেন বা মোবাইলটা যখন আপনি নতুন করে আবার হোয়াটসঅ্যাপ খুলবেন, তখন আপনারা জাস্ট এখানে 3 ডটে গিয়ে সেটিংয়ে গিয়ে তারপর চ্যাটে গিয়ে জাস্ট আপনারা এখান থেকে ব্যাকআপটা করে রাখবেন। এই ব্যাকআপটা করার পরে আপনি জাস্ট যখন আপনি ফোনটা চেঞ্জ করবেন তখন আপনি কি করবেন, জাস্ট এই ফোনের মেমোরি কার্ডে চলে যাবেন। মেমোরি কার্ডে আসার পরে আপনাকে আমি দেখাচ্ছি। মেমোরি কার্ডে আসার পরে আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। ফোন মেমোরিতে আসার পরে এখানে হোয়াটসঅ্যাপ নামে যে ফোল্ডারটি রয়েছে, আমি দেখাই যে হোয়াটসঅ্যাপ নামে ফোল্ডারটি, এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে তো তো এখানে আসার পরে জাস্ট আপনারা এখানে দেখুন, এখানে ডাটাবেজ নামে একটা ফোল্ডার রয়েছে, এখানে ডাটাবেজ নামে। তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে যে ফাইলগুলো রয়েছে, জাস্ট এই ফাইলগুলো হচ্ছে আপনার ব্যাকআপ ফাইল। আপনি যদি এখান থেকে এগুলো যদি কপি করে নেন, এগুলো কপি করে আপনি যখন ফোন চেঞ্জ করবেন তখন এগুলো কপি করে জাস্ট আপনার ফোনে পাঠিয়ে দিবেন। আপনি যে নতুন ফোনটা কিনেছেন ওই ফোনে এখান থেকে শেয়ারিটের মাধ্যমে হোক, যেভাবে হোক এই ফাইলগুলো ওই ফোনে নেবেন। নেওয়ার পরে ওই ফাইলগুলোকে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে এসে, আমি যেই ফোল্ডারের কথা বলছি এখানে হোয়াটসঅ্যাপ নামে ফোল্ডার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা এখানে ব্যাকআপ ফোল্ডারের মধ্যে এগুলো রেখে দিবেন। এই যে ব্যাকআপ ফোল্ডারের মধ্যে যখন আপনি এই ডাটাবেসগুলো রেখে দিবেন তখন কিন্তু আপনার যেই ডাটাগুলো সেগুলো কিন্তু ওখানেও শো করবে, এবং আগে যে সেটগুলো আপনি করেছেন সেগুলো কিন্তু এখানে ফিরে পাবেন। তো সবগুলো কিন্তু আপনারা ফিরে পাবেন কীভাবে আমি কিন্তু সব এখানে দেখিয়ে দিয়েছি। মোবাইল চেঞ্জ করলেও কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দিয়েছি, এবং অ্যাপসটা আনইনস্টল করার পরে কীভাবে আপনারা ব্যাকআপ করার পরে আপনারা এটাকে আনইনস্টল করবেন। এর আগে আনইনস্টল করবেন না, তাহলে কিন্তু এগুলো আপনারা পাবেন না।